الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم إمام الدين ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর দিন আমাদেরকে আল্লাহর পরে আসার বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইমানের দিনী ভাইয়ের আলোচনা চলছিল একটি হাদিস শরীফকে সামনে রেখে যে হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগের কোরআন ইসলাম মসজিদ এবং আলেমদের অবস্থা নিয়ে আলোচনা করেছেন চারটি বিষয়ের আলোচনা ইসলাম কোরআন মসজিদ এবং উলামায়ে কেরাম ইরশাদ করেন ইউশাকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু অচিরেই একটা সময় আসবে আমার উম্মতের উপর এমন যুগ আসবে যে যুগে ইসলামের নামটাই কেবল বাকি থাকবে কাজে কর্মে মুসলমানের মাঝে ইসলাম থাকবে না আমরা হব নামের মুসলমান ইসলাম হবে নামের ইসলাম বাস্তব জীবনে ইসলাম থাকবে না হিসাব মিলাইলে দেখা যায় আমরাই সেই মুসলমান যারা নামে মুসলমান আছি কাজে কর্মে আমরা মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই জীবনের কোন ধাপে আমাদের মাঝে ইসলাম
পরিপূর্ণভাবে আমরা শিখিও না, চর্চাও করি না। অন্যায়, অনাচার, পাপাচার আর গুনাহের মধ্যে আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা জড়িত, যেগুলো সরাসরি আল্লাহ হারাম করে দিয়েছেন। সে সমস্ত গুনাহের কাজগুলি আমাদের অনেকের কাছে বেশি প্রিয়। গুনাহের কাজ ছাড়া আমাদের সকাল কাটে না, গুনাহের কাজ ছাড়া আমাদের বিকাল অতিক্রম হয় না। তারপরেও আমরা মুসলমান। এমন মুসলমানকেই বলা হবে নামের মুসলমান। যদিও আল্লাহ তাআলার দরবারে মৌখিক কালিমা পড়ারও একটা লাভ আছে। এই হাদিসের শেষে এটা আছে, অন্য হাদিসের শেষে এটা আছে। যিনি হাদিস শোনাচ্ছিলেন তাকে জিজ্ঞেস করা হলো, এই মৌখিক ইসলাম কি কাজে দেবে? তিনি বলছেন, এই মুখে ইসলাম আনা, মনের মধ্যে ইসলামকে বিশ্বাস করা, যদিও কোনো আমলে নাই, তারপরও বিশ্বাস করে গেছে, তবুও একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, এতদিকে ইসলামও কোনো মূল্যহীন নয়, এটারও মূল্য আছে। তবে জাহান্নাম থেকে বুঝা তারপরে এটার মূল্য প্রকাশ পাবে। জাহান্নাম থেকে বুঝে আসবে, পরে এটার মূল্য প্রকাশ পাবে। কিছুদিন যে জাহান্নামে থাকা লাগবে, জাহান্নামে থাকার মতো ক্ষমতা কি আমাদের আছে? জাহান্নামে থাকার মতো ক্ষমতা আমাদের কারণে আমরা তো দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন তো দুনিয়ার তেজস্বী আগুনের 70 গুণ বেশি তেজ হবে। যত আগুন দুনিয়াতে আছে, এর থেকে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুন। এই জন্য আমার দোস্ত, পরিপূর্ণভাবে মুসলমান আমাদেরকে হতেই হবে। যদি আমরা পরকালে সুখ চাই, শান্তি চাই, প্রথম ধাপে জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলিম হতে হবে। জীবনের প্রতিটা খাতে ইসলাম শিখতে হবে এবং ইসলামকে চর্চা করতে হবে, আমল করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কোন একটা কাজ যেন অনইসলামিক ভাবে আমার আপনার জীবনে না কাটে। যদি না জানি এই ব্যাপারে ইসলামের সিদ্ধান্ত, তাহলে আজকে কাজটা অফ থাকুক, কোন আলেমকে জিজ্ঞেস করে এই বিষয়টার জ্ঞান অর্জন করে আগামীকাল যে কাজটা বাস্তবায়ন করি, যে কাজটা এইভাবে করা ইসলাম সিদ্ধ, ইসলাম মোতাবেক, তাহলে আমি কাজটা দুদিন পরেই করব, ইসলামটাকে শিখে করব। সম্ভব না? অসম্ভব ভাই? সম্ভব না? হ্যাঁ ভাই, সম্ভব না। এছাড়া তো আমাদের উপায় নাই, এছাড়া আমাদের উপায় নাই। অনেক কঠিন দিন আমাদের সামনে আসতেছে। ইসলামকে পরিপূর্ণরূপে চর্চা না করলে দুনিয়াতেও আমাদের সামনে অনেক কঠিন ভয়াবহ সময় আমাদের সামনে উপস্থিত হবে। আর সেটার উত্তরণের পথ কোনটা? ইসলামকে পরিপূর্ণভাবে মানা। আমরা নিজেরাও ইসলাম জানতে চেষ্টা করি না, আমাদের ঘরের সদস্যদেরকেও ইসলাম শিখাতে চেষ্টা করি না, তাহলে আমরা কিভাবে পরিপূর্ণভাবে ইসলামের উপর চলবো? আমার ভাই ও দোস্ত, 2 নম্বর বিষয় ছিল কোরআন সম্পর্কে। নবীজি বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূল, কোরআনুল কারীমের লেখাগুলো ছাড়া কিছুই বাকি থাকবে না। কোরআনের শুধু লেখা বাকি থাকবে, আর কিছু বাকি থাকবে না। আর এটা আমাদের উপর কত মজবুত ভাবে, কত সুন্দর ভাবে ফিটিং হয়েছে যে আমরাই তো সেই মুসলমান যে কোরআন তেলাওয়াতও করি না, পড়তেও জানি না, কোরআনের অর্থও বুঝি না, ওইভাবে নিজের জীবনকেও সাজাই না, পরিবার পরিজনেরও সাজাই না, দেশ আর রাষ্ট্র তো আরো পরের কথা। কোরআন শুধু নামে বাকি থাকবে, ওই যে কোরআনুল কারীম,
আমাদের ঘরে অথবা মসজিদের তাকে কোরআন শরীফ রাখা আছে, এতটুকুই শুধু, আর কিছু না। অথচ এই কোরআনুল কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের ইহকাল পরকালের সকল সফলতা বয়ে নিয়ে আসছে। আমাদের জীবনের সকল সফলতা আল্লাহ রাখছেন কোরআনের মধ্যে। বলেন তো আল্লাহ কার মধ্যে রাখছেন? কোরআনের মধ্যে। অথচ কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো এই আলোচনা চলছিল কোরআনুল কারীমের কয়টা হক বলা হয়েছিল ভাই, মনে আছে কারো? 3টা হক বলা হয়েছিল। একটু কষ্ট করে বলেন, কোরআনের হক কয়টা ভাই? 1 নম্বরের হক ছিল বিশুদ্ধ তিলাওয়াত। একটু কষ্ট করে বলি ভাই, 1 নম্বর বিশুদ্ধ তিলাওয়াত। 2 নম্বরে কোরআন বুঝার চেষ্টা করা। 3 নম্বরে আমল করার চেষ্টা করা, নিজেকে জাতিকে সাজানোর চেষ্টা করা। তো 1 নম্বর যে হক বিশুদ্ধ তিলাওয়াত, দুনিয়ার মানুষ যদি আমরা যদি শুধু তিলাওয়াতের মধ্যে মনোযোগী হয়ে যাই, তবুও কোরআনের কিছুটা হক আদায় হবে, আর আমাদের জীবনের সকল সুখ শান্তি আর সফলতার ব্যবস্থাও হয়ে যাবে। দুনিয়ায় মানুষ টাকা চায়, অর্থ চায়, সম্পদ চায়, কোরআনুল কারীমের একটা সূরাই যথেষ্ট অর্থ আর সম্পদের মালিক বানায় দেওয়ার জন্য। তার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম ভাই? সূরাতুল ওয়াকিয়া। قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, সে কখনোই অভাবের মধ্যে থাকবে না, দারিদ্রতার মধ্যে থাকবে না। একটা সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত হয়, ঘরে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, ঘরে অর্থনৈতিক ভাবে বরকত আল্লাহ তাআলা চালু করে দিবেন। অথচ আমার দোস্ত, আমরা সবাই কিন্তু ঘরে বরকত চাই, সবাই কিন্তু অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে চাই, সবাই কিন্তু পয়সার মালিক হতে চাই, কিন্তু আল্লাহর মর্জি মোতাবেক চাই না, বরং সুদের সাথে জড়িত হয়ে, ঘুষের সাথে জড়িত হয়ে, দুর্নীতির সাথে জড়িত হয়ে, ভেজাল মিশ্রণ করে, চুরি ডাকাতি করে বিভিন্ন ভাবে মানুষ কামাইতে চায়। অথচ আল্লাহ রাসূল ওয়াদা দিতেছেন, এই ওয়াদা তো আল্লাহ রাসূলের না, এই ওয়াদা তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। ভাষার চেঞ্জ করে, মুখের পরিবর্তন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের দ্বারা আল্লাহ বের করে দিলেন যে আমার বান্দারা যদি ওয়াকিয়া তিলাওয়াত করে, আমি আল্লাহ ঘরের মধ্যে রিজিকে বরকত দিয়ে দিই। বলি, আর আমরা কতজন মুসলমান সূরাতুল ওয়াকিয়া পারি? কতজন মুসলমান সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে? কতজন মানুষ তার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিয়া শিখিয়েছে? এই তো নামের কোরআন আছে, কাজে নাই। কোরআন আছে নামে, কাজে কোরআন শরীফ নাই। রিজিক অন্বেষণের কাজে কোরআন নাই, ওটাকে আবার বানানো হয়েছে অন্য দিক দিয়া। অথচ তিলাওয়াতই যথেষ্ট ছিল আমার আপনার ঘরের প্রাচুর্যতার জন্য, আমার আপনার ঘরের বরকতের জন্য, আমার আপনার ব্যক্তিগত ভাবে পারিবারিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য। কিন্তু আজ কোরআন আমাদের মাঝে নাই। শিখবো ভাই সূরা, কোন সূরা ভাই? হ্যাঁ ভাই, সূরা ওয়াকিয়াটা শিখে গেলি। প্রতিদিন একটু তেলাওয়াত করলেও তো আল্লাহর কালামে তেলাওয়াত করলো। এই ক্ষেত্রে আবার দেখবেন কিছু মৌলবী সবাই আপনারা বলবে, যারে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে রিজিক আছে, যে হাদিস শুনাইছে তোমাদেরকে এটা তো জয়ীফ হাদিস। একদল মৌলবী আছে এখন দেশে, এরা এসে বলবে এটা কি হাদিস ভাই? জয়ীফ হাদিস, এটা আমল করা যাবে না, এটা বাদ। এখন আপনি একটা বুদ্ধি শুনে রাখবেন, হাদিস জয়ীফ কি হাদিস?
এটা প্রতিদিন পড়লে ঘরে রিজিকে বরকত হবে, এই কথাটা যায় ঠিক না? সূরা ওয়াকিয়া কি জয়ীফ ওয়াকিয়া? সূরা ওয়াকিয়া কি জয়ীফ সূরা? এটা আল্লাহর কালাম কিনা? আল্লাহর কালাম তেলাওয়াত করলে বরকত হয় কিনা? তো আল্লাহর কালাম তেলাওয়াতে বাধা কেন দিচ্ছে এরা? একটা মানুষ মাগরিবের পরে আল্লাহর কালাম তেলাওয়াত করতে চায়, এদের বাধা দেওয়ার কি অর্থ আছে? ওই সমস্ত মৌলবীরাই হলো এই হাদিসের যে 4 নম্বর আলোচনা, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম আলেম হবে এরাই হলো ওরা যারা মানুষকে আল্লাহর কালাম থেকে বিরত রাখার চেষ্টা করে। বিষয়টা কি বুঝতে পারছেন? আল্লাহর কালাম তেলাওয়াতের কোন নির্দিষ্ট সময় আছে যে এই 3 সময় কোরআন শরীফ পড়া যাবে না এমন কিছু আছে? অমুক সূরা পড়া যাবে না, তমুক সূরা পড়া যাবে না কিছু আছে? যে যেই সময় সেই সময় আল্লাহ রহমত নাযিল হবে কি হবে না, আল্লাহর দয়া সে পাবে কি পাবে না, এই ক্ষেত্রে যদি কোনো মৌলবী এসে বলে এটা জয়ীফ হাদিস, এই সূরা পড়া যাবে না, এটা জয়ীফ কথা, এই আয়াত তেলাওয়াত করা যাবে না, আপনি চোখ বন্ধ করে বলবেন তুমি ইসলামের দুশমন, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম মৌলবী তুমি। এটা তারা জানাই দিবেন। জানাইতে তো আর পাইবেন না, কমেন্টের মধ্যে লেগে দিবেন যে তুমি হলে আপনার নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ মৌলবী, আমাদেরকে তুমি আল্লাহর কালামকে বিরত রাখতে চাও। জয়ীফ হাদিস মানে বাতিল হাদিস নয়। বাতিল হাদিস মানে যেটা মানুষ বানাইছে, নবীজি বানান নাই, নবীজি বলেন নাই, ওটার নাম মিথ্যা হাদিস, মওযু হাদিস বলে ওটাকে। আর জয়ীফ হাদিস মানে আমি আগে আপনাদের বলছি কোন কারণে দুর্বল, কথার কথা 5 জন ব্যক্তির মাধ্যমে এই হাদিসটা কিতাবের লেখক আবু দাউদ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, মুসনাদ আহমদ, মুসনাদ বাজ্জার, মুসনাদ আবি আলা, মুসান্নাদ ইবনে আবি শাইবা, অনেক হাদিসের কিতাব আছে। ওনাদের লেখক পর্যন্ত 5 জন ব্যক্তির মধ্যস্থতা নবীজির কাছ থেকে কিতাবের লেখক পর্যন্ত এসেছে। এই 5 জন ব্যক্তির মধ্যে কোন একজনের যদি স্মৃতি শক্তিতে দুর্বলতা থাকে তাহলে হাদিস জয়ীফ। যে 3 নম্বর লোকটা যিনি আছেন, এনার স্মৃতি শক্তি এত মজবুত ছিল না, উনি কখনো এইভাবে বলতো, কখনো আবার আরেকভাবে বললে আরেক শব্দ দিয়ে বলতো, উনি নিজেই শব্দ ভুলে যেত। এই কারণে হাদিসটা কি হয়ে গেছে? এটা কোনো দোষ হইল? কিন্তু হাদিসের জগতে এইটাকে একটা দোষ হিসাবে রাখা হয়েছে। তবে এমন হাদিসের যদি আরো উপমা পাওয়া যায়, অন্যান্য হাদিস তার সহযোগী হয়ে যায়, তখন আর এই হাদিস জয়ীফ থাকে না, এটা গ্রহণ করার পর্যায়ে পৌঁছে যায়। এই যে কথাটা আমি বললাম, এই কথাটা আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, ওইটার নামই হল উলুমুল হাদিস, হাদিস বিভাগের আলোচনা। 2 বছর পড়ালেখা করতে হয়, এরপরে সব হাদিস সম্পর্কে বুঝতে হয়, জানতে হয়। আজকে যারা খালি কথাই কথা, এই সমস্ত কথা দিলে আমাদেরকে আল্লাহর কালাম থেকে দূরে সরাইতে চায়, এরা 2 বছরকে 2 দিনে বানাতে পড়াশোনা করতে। মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাও, ইসলাম থেকে দূরে সরাও, হাদিস থেকে দূরে সরাও, সত্যিকারের দিন থেকে দূরে সরানোর এক গভীর ষড়যন্ত্র এরা মেতে উঠছে। দেখবেন বলবে আরে দাড়ি রাখা তেমন কিছু না, না রে কিছু হয় না, আপনি চলতে থাকেন। আরে ভাই টুপি পড়া তেমন কিছু না, না কোনো কিছু হয় না, আপনি চলতে থাকেন। আরে ভাই পাঞ্জাবি পড়া তেমন কিছু না, শার্ট প্যান্ট পরলেও তো সমস্যা নেই, আপনি চলতে থাকেন। আমাদের বয়স ছিল দেখবেন ওরা ওই ভাই দাঁড়িয়ে রাখেন, ওটা হলো গুরুত্বপূর্ণ জিনিস, নবীজি সারা জীবন দেখে গেছেন। ভাই তুমি পড়েন, ওটা হলো গুরুত্বপূর্ণ জিনিস, নবীজি সারা জীবন তুমি পড়ছেন। ভাই পাগড়ি পড়েন, এটাও বড় গুরুত্বপূর্ণ জিনিস, নবীজি পাগড়িও পড়ছেন। ইত্যাদি ইত্যাদি জিনিস বলে বলা আমাদের কাজ হলো মানুষদেরকে যত পারে ইসলামের উপরে উঠাও, যত পারে ইসলামের আমলের মধ্যে বানাও, এটা হলো হক্কানি আমাদের কাজ। আর শয়তানের আমাদের কাজ হলো ওটা কিছু না, ওটা না মানলে, ওটা কিছু না, ওটা না মানলে কিছু হবে না, ওটা কিছু না, ওটা না মানলে কিছু হবে না। সব ইসলামের লেবাস পোশাক খুলে মুসলমানদের কাফের মতো বানায় না। রাস্তায় আসবেন, কোনটা মুসলমান কোনটা কাফের আপনি চিনতে পারবেন না। এই হলো এক জাতীয় মৌলবী সাপ বেরিয়েছে।
এরা মানুষদেরকে খালি মডার্ন ইসলাম, সহজ ইসলাম এগুলোই খালি বিতরণ করতে থাকে। এদের থেকে সাবধান থাকতে হবে। এটাই হলো 4 নম্বর কথা যেটা বলতে চাবো, ওটার ব্যাখ্যা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার ভাই আমার দুস্থ ভাই হাত রেখা ধরে আল্লাহ কালামের তিলাওয়াত থেকে যেন আমাদের একটা দিনও খালি না যায়, একটা দিনও যেন খালি না যায়, যে আজকে আমি আল্লাহর কালাম ধরলাম না এমনটা যেন না হয়। একটা সূরা 3 পৃষ্ঠার একটা সূরা, সূরায়ে তাবারক, সূরায়ে মুলক, সূরাতুল ওয়াকিয়া বললে ঘরের মধ্যে রিজিকের দরজা আল্লাহ খুলে দিব। হাদিস জয়ীফ হোক, কিন্তু তেলাওয়াত তো জয়ীফ না, আল্লাহর কালাম তো জয়ীফ না। কোরআন তেলাওয়াত করলেই বরকত, এটা তো সত্য কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের, শুধুমাত্র তেলাওয়াতের অনেক ফজিলত বর্ণনা করেছেন। তেলাওয়াতের ফজিলত কি বলছেন? ইয়া আবাদার লাআনতা হুজুরা ফাতুআল্লিমা আয়াতান মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মি'আতা রাকাত। এই আবু যর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, তুমি যদি কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত শিক্ষা করো, একটা আয়াত শিক্ষা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 100 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব দান করবেন। একটা আয়াত শিখছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, কয় রাকাত নফল নামাজের সওয়াব পেয়েছেন? 100 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব পাইছে। কত রাকাত নফল নামাজ? অথচ শিখার ক্ষেত্রে আমাদের নফল নামাজ পড়ি আমরা পড়বে, জিকির আজকাল করে আমরা পড়বে, তাসবিহ পড়তে থাকি পড়বে, বিভিন্ন কাজ করতে থাকি পড়বে। যদি বলা হয় যে একটু শিখেন, এই আমাদের সমাধি। দুনিয়ার সব কিছু করার সময় আছে, আল্লাহর কালামের একটা আয়াত শিখার মতো আমাদের সময় নেই। আমাদের এই সময় নাই বিজয়ী তো আজ কোরআন তাকে আছে, ভিতরে নাই। কোরআন তাকে আছে, ভিতরে নাই। যদি একটা আয়াতও যদি কেউ শিখে, একটা আয়াতও যদি কেউ শিখে, 100 রাকাত নফল নামাজ হচ্ছে বেশি সওয়াব আল্লাহ দান করবে। নিয়ত করে ইনশাআল্লাহ শিখবে একটা একটা করে আয়াত ইনশাআল্লাহ। আর ওই একটা আয়াতই সারাদিন পড়বো, তো কি হবে? সারাদিন কোরআন তেলাওয়াতের সওয়াব হবে না? বললাম একটা আয়াতই সারাদিন পড়ি না, তো মুখস্থ হয়ে যাবে, সারাদিন কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। এক হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন নিয়ে ব্যস্ত হয়ে থাকে, মান শাগালাহু বিল কুরআন, যে কোরআন নিয়ে ব্যস্ত, ব্যস্ততা কি নিয়ে ভাই? আমাদের ব্যস্ততা দুনিয়ার অনেক কাজ নিয়ে। ফোন আসছে ভাই, ভাবো ব্যস্ত, কোরআনের ব্যস্ততা দেখায় আমরা। কোরআন শরীফ করতে গেলে ফোন আসতে আরো ভালো করে কথা বলা, আরে আমি একেবারে ফিরি, বলতে থাকেন কি বলবেন। অথচ নবী বলেন, মান শাগালাহু বিল কুরআন, যে কোরআন নিয়ে ব্যস্ত, মান শাগালাহু বিল কুরআন, কোরআন যাকে ব্যস্ত বানায় রাখছে, এমন মানুষের ব্যাপারে আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, এই লোক কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে দুনিয়ার শত জিকিরকারীরা জিকির করে যত সওয়াব পাবে, আমি সব সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। যত দোয়াকারী আছে, আল্লাহ যদি দোয়া করে আল্লাহ আমাকে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা নিজের মাধ্যমে বলেন এই কথা, কোরআনের পাঠে যে যত দোয়াকারীরা যত কিছু চাইতেছে, আমি সব তারে নিয়ে দিব। ওদের তো কবুল হয় না, সেটা পড়ে, কিন্তু যে কোরআন নিয়ে ব্যস্ত, তাকে আমি সব দোয়াকারীর চাইতে বেশি দেব, সব জিকিরকারীর চাইতে বেশি সব দেব। এই জন্য আমাদের উলামায়ে কেরাম হাদিস সামনে রেখে বলেন যে যত বেশি আল্লাহর কালাম তেলাওয়াতে মগ্ন থাকবে, আল্লাহ তাআলা তার কাজ করবে তত বেশি বরকত দান করবে। কিন্তু আমরা এটা বুঝি না। আমরা মনে করি কোরআন নিয়ে বসে থাকলে আমার আর কাজ তো আছে। আল্লাহ রাসূল যিনি বলে গেলেন, যিনি একটু কোরআন নিয়ে বসে থাকবে, কোরআন নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, আল্লাহ তাআলা তার অন্য অন্য কাজগুলোকে খুব সহজ করে দিবেন।
এই জন্য ভাই আমরা কিছুদিনের জন্য পরীক্ষা করে হলেও দেখি, আচ্ছা দেখি আল্লাহ কিভাবে দেয়, অসুবিধা তো নাই। ইনশাআল্লাহ দেখবেন সত্যি সত্যি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তখন বুঝে আসবে যে না আসলে আল্লাহ তাআলা দেয়। সাহাবাদের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি তিলাওয়াত করতেন। আল্লাহ তার সময়কালে ইসলামের রাষ্ট্রে বিশাল বরকত দান করছেন। আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইসলাম, পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন কোরআন তেলাওয়াতে যে কতটা বিমুগ্ধ ছিলেন তারা, রাতকে রাত পার হয়ে যেত সাহাবাদের শুধু তিলাওয়াতে 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 তিলাওয়াতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে আমি তখন বলতে পারি আশআরী লোকদের ঘর বাড়ি কোন দিকে। কেন? আশআরী গোত্রের লোকেরা রাতের অন্ধকারে ঘরের মধ্যে যে কোরআন তেলাওয়াত করে, ওই কারণে তাদের ঘরগুলো আলোকিত এবং নূরানি হয়ে থাকে, বলে আমি দেখতে পাই, চিনতে পাই। আমাদের ঘর থেকে গিয়ে কোরআনের আওয়াজ তেলাওয়াত বের হয় খুব সময়, কোনো অল্প ফজরের পরে কোনো কোনো হুজুর দিঘা মাইকে কোরআন ছেড়ে দেয় না, এই কোরআন ছেড়ে দেওয়া না, মোবাইলে কোরআন ছেড়ে দেওয়ার নাম কোরআন পড়ে না। আমাদের নিজেদের ফজরের পরে একটু তিলাওয়াত করা দরকার। দিনের প্রারম্ভটা যেন হয় আল্লাহর কালাম হাতে, আল্লাহর কালাম উচ্চারণে। কোরআনুল কারীমের আকর্ষণ আছে, তিলাওয়াতের ভিতরে আকর্ষণ আছে। আসলে আমরা যে আকর্ষণ থেকে অনেক অনেক দূরে, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে কিছুটা হলেও আকর্ষণ দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের আধারে তাহাজ্জুদের নামাজে তিলাওয়াতে দাঁড়াতেন, মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ নবীর তিলাওয়াত শোনার জন্য ঘরের পাশে এসে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকত। তিনজন লোক, একজন আবু জাহেল যিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ও মুসলমান আর কোরআনের সবচেয়ে বড় শত্রু, রাতে ঘুমাইতে গেলেও ঘুম আসত না, ছটফট করত মন, একটু শান্তির আশা। সে ভাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ পড়া শুনে আসি। আবু জাহেল আল্লাহ নবীর ঘর কাছে এসে দাঁড়ায় থাকছে, আল্লাহ জানে কত রাত দাঁড়ায় ছিল। আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, তিনি নবীজির পবিত্র জুবানের তিলাওয়াত শোনার জন্য ঘরের আরেক কর্নারে এসে দাঁড়ায় রয়েছে। এরা কেউ কেউ জানে না এখানে লোক দাঁড়ানো। আখনাস ইবনে শরীফ নামে আরেক নেতা ছিল কাফেরদের, সেও রাতের বেলায় ঘুম আসে না, কোরআনের শোনার জন্য মন ছটফট করত, আইসা আবার ঘরের আরেক কর্নারে দাঁড়ায় আছে। এইভাবে কতদিন শুনছে আল্লাহ জানে। হঠাৎ একদিন তিনজনের সাক্ষাৎ। ফজরের আগে নবীর তাহাজ্জুদ পড়া শেষ, এরাও নবীজির ঘর থেকে বেরিয়ে যে রাস্তায় গেল, তিনজনের মুখোমুখি, কোথা থেকে আসছো? একে অপরকে জিজ্ঞেস করে কোথা থেকে আসতে জলদি হলো, এই সময় এখানে থাকার কথা না, দেশে থাকার কথা ছিল। একে অপরকে বলো ভাই ঘুমাইতে গেলে ঘুম আসে না, এখানে এসে দাঁড়ায় দাঁড়ায় শুনতে লাগলে মজা লাগে, ভালো লাগে, মনে শান্তি লাগে, এই জন্য এসে শুনি। দেখো দেখো তোমরা মক্কার লিডার, তোমরা যদি এসে মুহাম্মদের তিলাওয়াত শোনো, আর এটা যদি জাতি জানতে পারে তাহলে সব মুহাম্মদের পক্ষে চলে যাবে, আমাদের পক্ষে কেউ থাকবে না। বলে হ্যাঁ, এটাও তো সত্য কথা, তাহলে ওয়াদা করো কালকের থেকে আর কেউ আসবে না। তিনি করে ওয়াদা করছে কালকের থেকে আর কেউ আসবে না, একে অপরের হাতে হাত রেখে ওয়াদা করছে কালকের থেকে আর কেউ আসবে না। কিন্তু আমার ভাই পরের রাত্রে যখন আবার ঘুরে দিয়েছে, মনের অবস্থা তো আগের মধ্যে বেকুল এবং অস্থির হয়ে উঠছে, তখন প্রত্যেকে ভাবতেছে ওরা দুজন তো আসবে না, ওরা দুজন তো আসবে না, আমি চলে যাই। এইভাবে তিনজন আবার এসে গেছে, ফজরের সময় তিনজন আবার মুখোমুখি হয়ে গেছে, আবারও সেই ওয়াদা। এরপরে আখনাস ইবনে শরীফ আবু জাহেলের কাছে গেছে, যা বলছে দেখো
এই যে তেলাওয়াত তুমিও শুনতে যাও, আমিও শুনতে যাই, এটা যে সত্যি সত্যি আল্লাহর কালাম, এটা তো আসলে কোনো সন্দেহ নাই। তো খামোখা বিরোধিতা করে লাভ কি? আবু জাহেল বলতে, দেখো মুহাম্মদ হচ্ছে বনি হাশিমের লোক, বনি হাশিম পুত্রের, আর এই বনি হাশিম পুত্রের সাথে আমাদের শত্রুতা যুগের পর যুগ চলে আসছে। যদিও বংশ এক কুরাইশ, কুরাইশের শাখা আছে, ও বনি হাশিম, ও আবু জাহেল আরেকটা, এই শাখাগত শত্রুতা যুগের পর যুগে চলে আসছে। এখন ওরা হঠাৎ করে দাবি করলো ওদের মধ্যে নবী আসছে, বললেই কি মেনে নেওয়া যায়? কখনো মানতে পারবো না। নাউযুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, কাফের যারা মুসলমান হয় নাই, মুসলমানের শত্রু ছিল, ওরাও আল্লাহর কালামের তেলাওয়াত নবীজির পবিত্র জবানের থেকে শুনলে মনে পেত, মনে আনন্দ তৈরি হত। আজ আমরা কেমন মুসলমান হয়ে গেছি, আল্লাহর কালামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। না আল্লাহর কালামের দিক ধরে তেলাওয়াত করি, না যারা ভালো তেলাওয়াত করে তাদের তেলাওয়াতটা শুনি। আমাদের ইসলামের কতটুকু অবনতি হয়েছে, আমরা ইসলাম থেকে, কোরআন থেকে কি পরিমাণ করে সরছি। অথচ এই কোরআন আমাদের জীবনের সুখ শান্তি, ইহকাল ও পরকালের সফলতার চাবিকাঠি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঘোর শত্রুদের অন্যতম ছিলেন। সর্বশেষ মক্কার লোকেরা ফয়সালা করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে হবে, নতুবা মক্কার ভূমিতে এই মুসলমানের অগ্রযাত্রাকে ঠেকানো সম্ভব না। কে মারতে পারবা? কেউ রাজি হয় না মারার জন্য। ওমর বলছেন আমি মেরে ফেলবো, একদম মাথা কেটে ফেলা বাসকে গিয়া। ওমর তার বাড়ি খাপ মুক্ত করে আল্লাহ নবীর বাড়ির দিকে ছুটছেন, মাথা কেটে ফেলবেন আল্লাহ নবীর। এক সাহাবীর সাথে দেখা, জিজ্ঞেস করলো কই যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আনতে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে কি করবা? তোমার নিজের বাড়ির খবর নাও, তোমার বাড়ির বন্যার বোন জানাই তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে বসে দিচ্ছে, মেজাজ খারাপ হয়ে গেছে। আর কি আমার ঘরের ভিতরে ঢুকতে দেব না? আমি আগে ঘর শাসন করে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করবো। ওই সাহাবী আল্লাহ ওমরের চেহারা দেখে বুঝলেন যে আসলে মাথা সত্যিই গরম। এদিকে যাচ্ছে তো ঘুরাইয়া দিই, আরেক দিকে পাঠাইয়া দিই, তো ঘুরাইয়া দিচ্ছে, যাও বোনের বাড়ি যাও। যে ওমর বোনের বাড়ি যাচ্ছে, বোন জামাই এবং একজন সাহাবী কোরআন শরীফ শিখাইতেছিলেন তাদেরকে, এই অবস্থা দেখলাম গেট লাগাই দিছে। যে সাহাবী শিক্ষক হিসেবে শিখাচ্ছিলেন এনে চোখের নিচে পালাইছে, আর বোন আর বোন জামাই বসে রয়েছে। ওখানে গিয়ে ডাক দিচ্ছে, গেট খোলো। গেট খুলছে, তো কি করো? কোথায় কি করবো? স্বামী স্ত্রী ঘরে আমরা, আমাদের কি করার আছে? তোমার যদি কি হিসাব দিব বলো? কোথায় আমি দেখছি, তুমি অন্য কিছু করে আমি জানছি। এই কথা বলা স্বামীর একদিন শুরু করছে, একবার বোন ঠেকেই গেছে, বোনকে একটা থাপ্পড় দিচ্ছে। হয়তো তোমার বোনের চেহারা দেখে রক্ত বের হয়ে গেছে। হয়তো তোমার বলতে পারছে ভাই আমরা মুসলমান হয়ে গেছি, যা মনে চাই করতে পারো, তুমিও যে খাত্তাবের ছেলে, আমিও কিন্তু সেই খাত্তাবের মেয়ে। হয়তো তোমার থমকে গেলেন, বললেন কি বলা, কি বলতেছিল আমাকে দেখাও। সূরা তাহার কিছু অংশ লেখা ছিল কোন একটা চামড়ার মধ্যে বা পাতার মধ্যে, দেখাইলেন। ওমর বললেন আমার হাতে দাও। ওই যে ভাই তুমি না পাক, তোমার হাতে দেওয়া যাবে না, তুমি গোসল করে আসো, তারপরে করতে পারবা। হাতে গোসল করতে গেলেন, গোসল করে ঈশা পড়তে আরম্ভ করলেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা
তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। প্রত্যেকটা আয়াত এখন বেড়ে মতো আমাদের হৃদয়ে যাচ্ছিল, কারণ আছে তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন এটা তো সত্য আসমানের উপর থেকে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। যখন পড়তে পড়তে এক পৃষ্ঠা শেষ করে পড়লেন, ইন্নানি আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ওমর যখন এটা পড়লেন, ওমর আগে রাখতে পারলেন না, থেমে গেলেন। ওমর বলতেছেন, আমার এই কালিমা পড়ে মুসলমান বানায় দাও। কোরআন তো ওই জিনিস, যে জিনিস মানুষের মনকে ঘুরায় দেয়, জাহান্নামের দিকে উঠে নগদ জান্নাতি বানায় দেয়। ওই কোরআন আমাদের ঘরে নেই। ছেলেরা পড়তে পারে না, মেয়েরা পড়তে পারে না, বিবিরা পড়তে পারে না, আমি নিজেও করতে পারি না। এই তো আমরা মুসলমান। কোরআন বলেই তো ওমরের এই শত্রুতা থেমে গেছে। আর আমাদের এই ব্যর্থতার কারণে আমাদের সন্তানরা কোরআনের দুশমন হচ্ছে, আমাদের সন্তানরা কোরআনের শত্রু হচ্ছে। তারা ফেসবুক, ইন্টারনেট, লেখালেখিতে, বই পুস্তকে কোরআন বিরোধী মন্তব্য করে, কোরআনের বিপরীত শাসন ব্যবস্থাকে পছন্দ করে, কোরআন বিরোধী কার্যক্রমকে পছন্দ করে। কোরআন উপরে যাইতে তারাই শত্রু হয়েছে। কেন? আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই নাই, কোরআনের ওই ভালোবাসা তাদের অন্তরে দেই নাই, যার কারণে আজ তারাই আবু জাহেলের ভূমিকা পালন করতে বদ্ধপরিকর হয়ে দাঁড়া আছে। এরকম ঘটনা তো একটা দুইটা না, অসংখ্য ঘটনা রয়ে গেছে। যে কোরআন কত বড় মুজিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মক্কার একজন কাফির ছিল, যার নাম ছিল উতবা ইবনে রবিয়া। আবু জাহেলের থেকে বড় নেতা ছিল। আবু জাহেলও তাকে সম্মান করত, উতবা ইবনে রবিয়া। তার উল্টো নাম ছিল আবুল ওয়ালিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুরু ইসলামের যখন শুরু জামানা, তখনও তারা কেউ একসঙ্গে যায় না নবীর বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে পরামর্শ করতে। দেখো আবুল ওয়ালিদ উতবা ইবনে রবিয়া বলতেছে, দেখো আমরা তো সবার সাথে কথা বলি, তো চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলি, সমঝোতা করি, আপোষ করার চেষ্টা করি। বলে আচ্ছা ঠিক আছে চাচা, আপনিই যান, এই কাজ আপনার পক্ষেই সম্ভব, আপনি মুরব্বী মানুষ, ও আপনারা মহব্বত করে, আমরাও মহব্বত করি, সবাই আপনাকে শ্রদ্ধা করে, আপনি পারবেন আপোষ করার জন্য যাইতে। গেছে উতবা ইবনে রবিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ভাতিজা কেমন আছেন? ভাতিজা উত্তর দিলেন, চাচা আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে, ভালো আছে। ভাতিজা কয়েকটা কথা বলতে যাচ্ছি। জি চাচা বলেন, কি কথা বলবেন? আমি মনোযোগ সহকারে আপনার কথা শুনছি। ভাতিজা, আমরা সবাই এক জাতি ছিলাম, আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না, আমরা সবাই ভালো করেই তো চলতেছিলাম। তুমি এমন কিছু কথা নিয়ে আসবা যেটা আজ আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে দিচ্ছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ঘরে ঘরে ঝগড়া চেতনা হচ্ছে। ভাতিজা, আসলে তুমি কি চাও? তুমি কি টাকা চাও? তাহলে বলো, পুরো মক্কা থেকে টাকা উঠায় তোমাকে এই পরিমাণ টাকা দেবো যে তোমার চেয়ে বড় লোক আর কেউ থাকবে না। এরপরে বলেন, ভাতিজা আর যদি তুমি বলে যে না আমি বাদশা হতে চাই, তাহলে বলে পুরা মক্কায় এলান করে দেই, আজ থেকে তুমি আমাদের বাদশা, তুমি যেভাবে আমাদের চালাবে আমরা সেভাবেই চলব। ভাতিজা, তুমি যদি বলো তুমি সুন্দরী নারী চাও, তাহলে বলো সবচেয়ে সুন্দরী নারী যারা আছে তোমার কাছে সবাইকে দিয়ে দেব। নবীজি বললেন, চাচা আপনার বক্তব্য কি শেষ? বলে হ্যাঁ ভাতিজা, আমার কথা শেষ। তাহলে এবার আমার কথা শুনেন। চাচা, আমি যে কালাম নিয়ে আসছি
কালাম যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত চাচা আমি শান্ত হতে পারবো না। আমার কাজ হলো আল্লাহ যে কালাম পাঠাইছেন আমার কাছে সেটা বাস্তবায়ন করা। এক হাতে যদি সূর্য আরেক হাতে চন্দ্রায় না দেন তবু চাচা আমি থামতে পারবো না। তবে আমার কাজ ভীষণ, আমি আপনাদের একটু পড়ে শোনাই, আপনি শোনেন। ঠিক আছে। তখন এইভাবে বসা ছিল, পিছনে হাত দিয়ে মানুষ হেলান দিয়ে দেখে না, বড় মানুষ তো পিছনে হাত দিয়া হেলান দিয়ে দেখেছে। নবী তেলাওয়াত শুরু করলেন সূরা হামিম সিজদা। হামিম তানজিলুম মিনার রাহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুনা বাশীরান ওয়া নাযীরা فأعرض أكثرهم فهم لا يسمعون। লম্বা তেলাওয়াত করতে করতে আল্লাহ নবী এক আয়াতের মধ্যে আসলেন, সে কি فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود। আয়াতের অর্থ হলো এই কোরআনকে যদি, আপনার এই দিনকে যদি এরা মক্কার লোকেরা অস্বীকার করে, মুখ ফিরিয়ে দেয়, তাহলে বলে দেন আনজারতুকুম মিসলা সাইকাতি আদ ওয়া সামুদ, আমি তোমাদেরকে ওই আদ এবং সামুদকে যে গজব দিয়ে ধ্বংস করা হয়েছে সেই গজবের ভীতি প্রদর্শন করতেছি। অর্থাৎ তোমরা যদি কোরআন থেকে বিমুখ হয়ে থাকো তো অপেক্ষা করে গজব আসবে, যে গজব আদের উপরে এসেছিল, সামুদ জাতির উপরে এসেছিল। এতটুক কথা নবীজি শুধু তিলাওয়াত করছেন আল্লাহর কালাম থেকে, সাথে সাথে উদ্ভব পিছনের হাত সামনে না, আল্লাহ নবী চেহারা মুবারক চাইতে বললেন বাতিজা থামো, আর পরে না আমার ভয় হতেছে, না জানি হয়তো এখন চলে আসে। আমাদের তো ভয় হয় না। সে ছিল কাফের, সে নবীজির মুখ থামায় দিলেন, বাতিজা আর বলুন আর বলুন, আমার ভয় হতেছে, না জানি আজাব এখন চলে আসে। বাতিজা তুমি এই কথা বলো না আমাদেরকে, কারণ আদ আর সামুদের ধ্বংসাবশেষ তাদের চোখের সামনে ছিল। তারা যখন শাম সিরিয়া সফর করতে ব্যবসার উদ্দেশ্যে, তখন তাদের পথই ছিল আদ সামুদের বসতির কাছ দিয়ে তারা যাইতো, তো দেখতো পাহাড়ের মধ্যে খুদাই করা ঘর বাড়ি এগুলো বিরাম হয়ে পড়ে রয়েছে। আল্লাহ ওইটাই বলছেন, যদি কোরআন থেকে মুখ ফিরায় নাও, অপেক্ষা করে আদ আর সামুদের মতো আজাবের রবিয়ানবীর মুখ আর করো না, আর আগে দেখো না আমার ভয় হতেছে এই আজাব এখনই চলে আসে কিনা, বা দুই আর করো না। এতটুকু ন্যূনতম ভয় কি আমাদের মুসলমানদের মধ্যে আছে? না থাকার কারণ আমরা শিখি না, পড়ি না, বুঝার চেষ্টা করি না। যদিও কাফের ছিল, আপনারা তো আরবি ছিল, এই কারণে তেলাওয়াত করছেন তো বুঝে গেছেন। ও মুসলমান আমার ভাইরা, কোথায় কোরআন আর কোথায় আমরা? এই জন্য নিয়ত করেন, পাক্কা নিয়ত, না কোরআন পড়বো, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো, আত্মীয় স্বজনকে কোরআনের কথা বলবো, কোরআন শিখবো, শিখাবো। কোরআনের অর্থ আমাকে বুঝতে হবে এবং সঠিকভাবে কোরআনের ইশক ও মহব্বত আর ভালোবাসা দিনের ভিতরে পয়দা করতে। আরেকটা ঘটনা বলে কথা শেষ করি। বাদশাহ নাজ্জাশী আবিসিনিয়ার বাদশা ছিল, খ্রিস্টান বাদশা ছিল। যখন ইসলাম ধর্ম প্রথম প্রথম মদিনা মক্কা শরীফে চর্চা হচ্ছিল, কাফেররা মুসলমানদের চরম দুশ্মনে পরিণত হয়ে গেল, জুলুম নির্যাতন শুরু করলো। আল্লাহ নবী বললেন তোমরা হিজরত করে অমুক জায়গায় যাও। প্রথমবার অল্প কিছু সাহাবী বিবি সহ হিজরত করলেন, একটা গুজবের সংবাদের উপর ভিত্তি করে আবার মক্কায় ফিরে আসলেন। নবীজি বলছেন আমি লোক না পাঠানো পর্যন্ত আসবে না, এবার যাও। আবার দ্বিতীয়বার হিজরতে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সেই সুদূর আবিসিনিয়া বাদশা নাজ্জাশীর দেশে চলে গেলেন। মক্কার কাফেররা সেই বাদশা থেকে সাহাবায়ে কেরামকে পুনরায় মক্কা শরীফ ফিরিয়ে এনে জুলুম নির্যাতন করার লক্ষ্যে
একটা বিরাট টিম পাঠাইলো বাদশাহ নাজ্জাশীর সাহায্য করার জন্য। এই হাদিয়াতুল হাদিয়া বাদশাহ নাজ্জাশী হাদিয়াতুল করতে বলল যে আমি তোমাদের প্রস্তাবে সম্মত হইতে পারি না যতক্ষণ পর্যন্ত ওই পক্ষের লোকদের সাথে কথা না বলি। ওরা কি সত্যি পালায় আসছে নাকি খুন খারাপি করে আমার দেশে আসছে, আগে তো সেটা জানতে হবে, তারপরে আমি তোমাদের হাতে দেব। ডাকলেন সাহাবায়ে কেরামের জামাতকে, সেখানে ছিল হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। অনেক লম্বা সুর আলোচনা হয়েছে। মক্কার কাফেররা এখানে বসা, সাহাবায়ে কেরাম এখানে বসা, বাদশাহ নাজ্জাশীর মন্ত্রীদের এখানে বসা। জিজ্ঞেস করলেন অনেক কথাবার্তা, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, কাফেররা উত্তর দিল। সেদিন কাফেররা নবীজির বিরুদ্ধে কোনো মিথ্যা কথাও বলে নাই। সব শেষ করার পর বাদশাহ নাজ্জাশী বললেন, আচ্ছা তোমাদের নবী যে কোরআন তেলাওয়াত করে শোনা, আমাদেরকে একটু সেটা থেকে পড়া শোনাও। হযরত ঈসা এবং হযরত ঈসার আম্মা হযরত মারিয়ামের ব্যাপারে ইসলামের কি ধারণা, কারণ নবী তাদের খ্রিস্টান তারা। হযরত জাফর ইবনে আবি তালেব নবীজির চাচতো ভাই তেলাওয়াত করে শোনাইতেছেন, কাফ হা আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وأنا العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। তেলাওয়াত করলেন প্রায় 2-3 পৃষ্ঠার মতো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় এলাম, বাদশাহ নাজ্জাশী আল্লাহর কালামের তেলাওয়াত শুনতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে, তার পানির দাড়ি বেয়ে তার শরীরের মধ্যে পড়তেছে। বাদশাহ নাজ্জাশীর মন্ত্রীরা পর্যন্ত কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে। কোন বয়ান চলছিল না, কোন ব্যাখ্যা চলতেছিল না, শুধু আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে আর চক্ষু বিগলিত হয়ে যাচ্ছে। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইউনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। এরাই হলো সমস্ত মানুষ আল্লাহর কালাম যখন তিলাওয়াত করা হয়, সত্যকে চিনতে পেরে তাদের চোখ অশ্রুসজল হয়ে যায়, কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যায়। আমার দোস্ত শুধু তিলাওয়াত সম্পর্কিত বললাম। আর বলেন, একটু চিন্তা করেন আমাদের হৃদয় আর তাদের হৃদয়। এক খ্রিস্টানের হৃদয় চিন্তা করে দেখেন আর আমাদের মুসলমানের হৃদয়ের সাথে মিলায় দেখেন। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শরীক রাতের অন্ধকারে নবীজির তিলাওয়াত চিন্তা করেন আর আমাদের হৃদয়ের চিন্তা করেন। হযরত ওমর ইসলাম গ্রহণের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের চিন্তা করেন আর আমাদের অবস্থার উপর চিন্তা করেন। আমার দোস্ত, এই চিন্তাটার জন্য বয়ান, এই চিন্তাটার জন্য আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে খুব তৌফিক দান করেন। আল্লাহর কালামকে বুকে জড়ায়া প্রত্যেক দিন অবশ্যই তেলাওয়াত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।